সিরাতুন নবী এর অর্থ হলো মহানবীর জীবন ইতিহাস। মহানবীর জীবন ইতিহাসের প্রধান তিনটা অংশ আছে। প্রথম অংশ 40 বৎসরের, এটাকে কাবলান নবুয়ত বলা হয়। দ্বিতীয় অংশ 13 বৎসরের, এটাকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অংশ 10 বৎসরের, এটাকে মাদানী জিন্দেগি বলা হয়। সিরাতুন নবী বা মহানবীর জীবন ইতিহাসের তিনটি অধ্যায়। প্রথম অধ্যায় 40 বৎসরের, এই অধ্যায়ের শিরোনাম কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। দ্বিতীয় অংশ 13 বৎসরের, এর নাম মক্কি জিন্দেগি, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরবর্তী আরো 13 বৎসর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাস। তৃতীয় অংশ, তৃতীয় অধ্যায় 10 বৎসরের, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সেখানে আরো 10 বৎসর জীবনযাপন করেছিলেন। আগের 40 আর মধ্যের 13, 53 আর শেষের 10, এই 63। এই 63 বৎসরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত এর সিংহভাগ যেভাবে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না, যেভাবে পারিবারিক জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না, বর্তমান দুনিয়ার রাসূলের উম্মতের সিংহভাগ যেভাবে সামাজিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করে না, তেমনি ভাবে এই উম্মতের সিংহভাগ রাষ্ট্র জীবনে রাসূলের আদর্শ পালন করে না। আমার কথা বুঝে থাকলে বলুন, সঠিক না বেঠিক? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান উম্মত রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না। এখন আদর্শ পালন করে না। এখনের মুসলমান উম্মত রাষ্ট্র জীবনে রাসূলের আদর্শ পালন করে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই বলে সবাই গ্রহণ করতে পারবে না। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে 3 গুণ বিশিষ্ট মুসলমানেরা। কত গুণ? 3 গুণ। 1 নম্বর গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। ওয়াল ইয়াউমাল আখিরা, দ্বিতীয় গুণ, যারা পরকালের চিরস্থায়ী জীবনকে সফল করতে চায়, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। তৃতীয় গুণ, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যে আল্লাহর জিকির করে, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই 3 গুণ এর বিবরণ দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাতে চান? 3 গুণের বিবরণ দিয়ে আল্লাহ বুঝাতে চান, এই গুণ 3টা হলো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর সন্তুষ্টি চাওয়া, এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। পরকালীন জীবনকে সফলের চেষ্টা করা, এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর সন্তুষ্টি না চেয়ে নিজের আত্মার সন্তুষ্টি চাওয়া,
পরকালীন জীবনের সাফল্য বর্জন করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সফল করার চেষ্টা করা, আল্লাহকে স্মরণ না করে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ বলতে চান এটা মুমিন মুসলমানের স্বভাব নয়, এটা মুনাফিকদের স্বভাব। তাহলে 3 গুণ উল্লেখ করে আল্লাহ কি বুঝাতে চান? বুঝাতে চান যে মুমিন মুসলমানেরা রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। গ্রহণ করতে পারবে কারা? সংক্ষিপ্ত জবাব, মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। কাজে আপনার জীবনের যে কোনো অংশ, আপনার জীবনের ব্যক্তিগত অংশ হোক, পারিবারিক অংশ হোক, সামাজিক অংশ হোক, রাষ্ট্রীয় অংশ হোক, আন্তর্জাতিক অংশ হোক, জীবনের সর্বক্ষেত্রে রাসূল মোদের আদর্শ। আমার ব্যক্তি জীবনে রাসূল আমার আদর্শ, আমার পারিবারিক জীবনে রাসূল আমার আদর্শ, আমার সামাজিক জীবনে রাসূল আমার আদর্শ, আমার রাষ্ট্রীয় জীবনে রাসূল আমার আদর্শ, আন্তর্জাতিক জীবনে রাসূল আমার আদর্শ। এই কথাটা যারা বরণ করে নিতে পারে তারাই মুমিন মুসলমান। এই কথা মেনে নিতে পারে না, মুসলমান দাবি করে, এরাই মুনাফিক। জীবনের সর্বস্তরে রাসূলকে আদর্শ রূপে গ্রহণ করতে রাজি নয়, কিন্তু নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, এমন দাবিদার মুসলমানকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এমন দাবিদার মুসলমানকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এই জন্য আয়াতে আল্লাহ বলেন রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। রাসূলের যুগের মুমিনরা জীবনের সর্বস্তরে রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন। এই জন্য তারা রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র থেকে অনেক কিছু উপকারিতা পেয়েছিলেন। বর্তমান দুনিয়ার মুসলমানেরা রাসূলের জীবনের আদর্শ গ্রহণ করতে রাজি নয়, সুতরাং রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা এরা কিছুই পাইল না। এবার বলুন, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেল বলবো না কি পেয়েছিল বলবো? রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বর্তমান বিশ্ববাসী কিছুই পেল না। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা রাসূলের শাসনামলে বিশ্ববাসী অনেক কিছু পেয়েছিল। বর্তমান বিশ্ববাসী রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা কিছুই পেল না কেন? রাসূলের আদর্শের অভাবে না বিশ্ববাসী রাসূলের আদর্শ অনুসরণের অভাবে? অনুসরণের অভাবে। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়ামান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলুন রাসূল কি বলেছেন? সমস্ত উম্মত জান্নাতে যাবে এ পর্যন্তই না কিন্তু আছে? কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বললেন আমার আদর্শ অনুসরণ করে যারা আমাকে মানে তারা। আমার আদর্শ অনুসরণ করে না যারা, আমাকে মানে না তারা, এরা জান্নাতে যাবে না। তাহলে আমরা কি রাসূলের উম্মত হয়েছি, রাসূলের উম্মত মুসলমান হয়েছি রাসূলের আদর্শ না মানার জন্য না রাসূলের আদর্শ মানার জন্য? রাসূলের আদর্শ মানার জন্য। কাজেই বর্তমান দুনিয়ার প্রায় 200 থেকে 250 কোটি মুসলমানের প্রত্যেকটি মুসলমানের ভেবে দেখা দরকার
যে আমি যে রাসূলের উম্মত দাবি করি, আমি রাসূলের আদর্শ মানি কতটুকু। আল্লাহ তো বলে দিলেন, রাসূলের আদর্শ যারা গ্রহণ করে না এরা সত্যিকারের মুসলমান নয়, এরা মুনাফিক। আরো বলে দিয়েছেন, রাসূলের আদর্শ থেকে মুনাফিকরা কোনো উপকৃত হতে পারবে না। রাসূলের আদর্শ থেকে, জীবন আদর্শ থেকে মুমিনরা উপকৃত হবে।